নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা রইলো দ্য রুট গাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে। রাজ্যের একটি জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে চাকরি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে ধরনের পোস্টে নিয়োগ করা হবে এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং স্টাফ ফর গভর্নমেন্ট রান স্পেশালাইজেশন অ্যাডাপশন এজেন্সি। অর্থাৎ তোমাদের কিন্তু ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট রান স্পেশাল এজেন্সি ইন জলপাইগুড়ি আন্ডার দ্য মিশন ভৎসল্য স্কিম পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছ মিশন ভৎসল্য স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে। কেমন এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু দেখতে পাচ্ছ 28/12/2023 তারিখে প্রকাশিত হয়েছে এবং মেমো নাম্বারটি তোমরা কিন্তু এখানে স্ক্রিন দেখতেই পাচ্ছ যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেমন তো এখানে তোমাদের যে ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ, প্রথম 1 নম্বর সিরিয়ালে যে পোস্টটি রয়েছে এখানে নার্স পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কেমন এবং এই পোস্টের ক্ষেত্রে অনলি কিন্তু দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটরাই তোমরা আবেদন করতে পারবে এবং একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। কেমন বয়স এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে 23 থেকে 40 বছরের মধ্যে বয়স তোমাদের কিন্তু থাকতে হবে। কেমন এবং বয়সের সময়সীমা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই নতুন বছর থেকে তোমাদের কিন্তু বয়সের সময়সীমা তোমাদের ধরা হবে। কেমন এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এবং তোমাদের কিন্তু মাধ্যমিকের সাথে দেখতে পাচ্ছ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য কোর্স টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এই কোর্সটি তোমাদের থাকতে হবে। হ্যাঁ, কোর্স কোড এইচএসএস দেখতে পাচ্ছ কোর্স কোডটি রয়েছে এখানে, অথবা কোর্স লিস্টেড ইন দ্য হোম হেলথ এইডস, অর্থাৎ হোম হেলথ এইডস এর উপর তোমাদের যে কোর্সগুলি রয়েছে সেই সমস্ত কোর্স কিন্তু তোমাদের করা থাকতে হবে। কেমন কোর্স কোড দেখতে পাচ্ছ এখানে রয়েছে কোর্স কোড অ্যাপ্রুভড বাই হেলথ সেক্টর স্কিল কাউন্সিল উইথ মিনিমাম 360 আওয়ার্স অফ ডিউরেশন, অর্থাৎ 360 আওয়ার্সের ডিউরেশনের মধ্যে তোমাদের কিন্তু এই কোর্সটি থাকতে হবে আমার মাধ্যমিকের সাথে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং উইথ ডিপ্লোমা ইন নার্সিং অথবা কিন্তু জিএনএম উইল বি গিভেন প্রিফারেন্স, যাদের ডিপ্লোমা রয়েছে নার্সিং এর উপর অথবা জিএনএম রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অনেকটা ছাড় পেয়ে যাবে। কেমন এবং এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ডের উপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আদার প্রিফারেড কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের কোনো দরকার নেই এবং স্যালারি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই পেয়ে যাবে। কেমন এবং রিজার্ভেশন স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেটরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা নার্স পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। কেমন এরপর যে দ্বিতীয় নম্বর যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছ আয়া পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দুটি মাত্র পোস্ট রয়েছে এবং এই পোস্টটি কিন্তু দেখতে পাচ্ছ এসটি জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি এবং ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি, অর্থাৎ এবং এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এবং বয়স কিন্তু দেখতে পাচ্ছ 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারবে। কেমন এবং এই পোস্টের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা পাস্ট ইন মাধ্যমিক অথবা মাধ্যমিক তোমাদের পাস করতে থাকতে হবে। কেমন অথবা তোমাদের কিন্তু ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তোমাদের থাকতে হবে। কেমন অথবা মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন থেকে তুমি পাস আউট হতে অবশ্যই আবেদন করতে পারো এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফর হোম ইমেটস কোয়ালিফিকেশন ইজ রিল্যাক্স আপ টু ক্লাস 8 পাস, এবং যারা ক্লাস 8 পাসের উপরে রয়েছে তাদেরকে কিন্তু এখানে হোম ইমেটস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। কেমন এবং এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ডে তোমাদের কিন্তু অর্থাৎ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলিভেন্ট ফিল্ডের উপর তোমাদের কিন্তু মিনিমাম কিছু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। কেমন এবং আদার কোয়ালিফিকেশন তোমাদের দরকার নেই এবং স্যালারি কিন্তু সেম 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমাদের এই পোস্টের ক্ষেত্রেও থাকছে। কেমন এবং তোমাদের দেখতে পাচ্ছ জেনারেল কিছু গাইডলাইন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওর তোমাদের এখানে বলা হয়েছে যে ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড অফ এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভিং ডেট টাইম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিটেন এক্সামিনেশন সেন্টার উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো হবে এবং সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের এক্সামিনেশন ডেট থাকবে, টাইম এবং অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে এবং অ্যাডমিট কার্ড কিন্তু শুধুমাত্র যারা এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে শর্টলিস্ট করা হবে তাদেরকে কিন্তু পাঠানো হবে। কেমন এলিজিবল অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট স্টাফ নার্স উইল অ্যাপিয়ার ইন রিটেন টেস্ট 80 মার্কস, অর্থাৎ স্টাফ নার্সের পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু 80 মার্কসের একটি রিটেন টেস্ট নেওয়া হবে। সেখানে তোমাদের ইংলিশে থাকবে 15 মার্কস, জেনারেল স্টাডিজের উপর থাকবে তোমার 20 মার্কস এবং সাবজেক্ট স্পেসিফিক ইস্যুসের উপর থাকবে তোমার 45 মার্কস। তো এবং যারা আয়া পোস্টের ক্ষেত্রে আবেদন করো তোমাদের কিন্তু সেম 80 মার্কসের উপর তোমাদের রিটেন টেস্ট দিতে হবে, ইংলিশের উপর 20 মার্কস, জেনারেল স্টাডিজের উপর তোমাদের 40 মার্কস এবং জেনারেল নলেজের উপর থাকবে তোমাদের 20 মার্কস। তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেমন
The successful candidate on basis of marks obtained in the written test will be called for কম্পিউটার টেস্ট অফ 10 মার্কস। অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন টেস্ট দেওয়ার পর তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু এখানে কম্পিউটার টেস্টের জন্য টাকা পাবে। কম্পিউটার টেস্টে কিন্তু তোমাদের 10 নাম্বার থাকবে। কেমন? নো কম্পিউটার টেস্ট ফর ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ আয়া। অর্থাৎ আয়া পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কোনো কম্পিউটার টেস্ট দিতে হবে না, শুধুমাত্র নার্স পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার টেস্ট দিতে হবে। ক্যান্ডিডেট হু সাকসেস ইন দ্য কম্পিউটার টেস্ট, তো যারা তোমরা কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করবে, ইন দ্য রেশিও অফ 1:5 উইল বি কল ফর ভাইভা ভয়েস অ্যান্ড টেস্ট ক্যারিং 10 মার্কস। অর্থাৎ তোমাদের কিন্তু যারা তোমরা কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করবে 1.5 রেশিওতে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। কেমন? ফর দ্য পোস্ট অফ আয়া ভাইভা ভয়েস টেস্ট উইল ক্যারি 20 মার্কস। অর্থাৎ আয়া পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মানে 20 মার্কস হবে তোমাদের এই ইন্টারভিউর পর। কেমন? The selection committee will submit the merit list of successful candidate in the ratio of 1:3। অর্থাৎ সাকসেসফুল ক্যান্ডিডেট তোমরা যারা কোয়ালিফাই করবে তার মেরিট লিস্ট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রোভাইড করা হবে 1:3 রেশিওতে। কেমন? ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সোসাইটির তরফে এবং ইউনিট ফর অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য। কেমন? The list will be valid for 2 years from the date of approval of the list by DCPs or DCPO। অর্থাৎ তোমাদের যে লিস্টটি প্রোভাইড করা হবে সেই লিস্টটি কিন্তু অবশ্যই 2 ইয়ারের জন্য তোমাদের ভ্যালিডিটি থাকবে। কেমন? পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন অফ দ্য কন্ট্যাক্ট পারসন উইল বি ডান আফটার জয়নিং। অর্থাৎ জয়নিং এর পর তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেল ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন করানো হবে। কেমন? এবং কোনো রকম কিন্তু দেখতে পাচ্ছ টিএ অথবা ডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট এবং ভাইবার জন্য। কেমন? ইফ এনি স্টেজ অফ দ্য আফটার ইস্যুস অফ অ্যাডমিট কার্ড এ ক্যান্ডিডেট ফাউন্ড টু বি ইনএলিজিবল। অর্থাৎ যদি তোমাদের ইনএলিজিবল হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু কোনো রকম কোনোভাবে তোমার এক্সামিনেশন দিতে হবে না, তোমাদের কিন্তু ক্যান্ডিডেটস ক্যান্সেল করে দেওয়া হবে। কেমন? ক্যান্ডিডেট হু নোয়িং অর উইলফুলি ফার্নিশড ইনকারেক্ট অর ফলস পার্টিকুলার। অর্থাৎ তোমরা যে ভুল ডকুমেন্ট তোমরা সাবমিট করো অবশ্যই তোমাদের ক্যান্ডিডেটর কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ক্যান্ডিডেট টু প্রডিউস অ্যাডমিট কার্ড টু দ্য সুপারভাইজার ইনভিজিলেটর ফলোইং হুইচ হি মে বি ডিভার্ট ফ্রম দ্য অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি সুপারভাইজার এবং ইনভিজিলেটরকে কিন্তু তোমরা সাবমিট করতে হবে। যদি সাবমিট করতে না পারো তোমাদের কিন্তু এক্সামিনেশন দিতে পারবে না। কেমন? দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাভয়েডেড দ্য ইনস্ট্রাকশন। অবশ্যই তোমাদের কিন্তু যে সমস্ত ইনস্ট্রাকশনগুলি তোমাদের সুপারভাইজার ইনভিজিলেটর দ্বারা দেওয়া হবে সেই সমস্ত ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু মানতে হবে, না হলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটর ক্যান্সেল করে দেওয়া হবে। A candidate who has been reported against by the supervisor or invigilator for the examination center violating any of the instruction will be punished। অর্থাৎ তোমাদের যদি সুপারভাইজার এবং ইনভিজিলেটর কনস্টে কোনো রকম কোনো ভায়োলেন্স করো তাহলে তোমাদের কিন্তু সেই এক্সামিনেশন তোমরা কিন্তু অ্যালাউ করবে না। কেমন? সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর। অর্থাৎ তোমরা কিন্তু একটি পোস্টের ক্ষেত্রে একবারে আবেদন করতে পারবে। কেমন? প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ডাউনলোড। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অবশ্যই কিন্তু ডাউনলোড করতে পারবে জলপাইগুড়ি.gov.in এই যে অফিসিয়াল দেখতে পাচ্ছ ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, অথবা ভিডিও ডেসক্রিপশনে এই অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা ভিডিও ডেসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কিন্তু অবশ্যই এই আবেদন ফর্মটি পেয়ে যাবে। কেমন? The envelope containing application must be superscript at the top of the envelope with the name of the post applied। অর্থাৎ তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করো সেই পোস্টের নামটি কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারে সেই এনভেলপ অর্থাৎ খামের উপরে তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে। কেমন? দ্য অ্যাপ্লিকেশন উইল রিসিভড ফ্রম। অর্থাৎ 29শে ডিসেম্বর 2023 তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন আবেদন রিসিভ করা শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 18 জানুয়ারি 2024 তারিখ কিন্তু এখানে হয়ে, এখানে কিন্তু তোমাদের ডেটটি ভুল দেওয়া রয়েছে। কেমন? এখানে কিন্তু তোমাদের 18 জানুয়ারি 2024 হয়ে যাবে। 24 দেখতে পাচ্ছ 11টা থেকে 5টা পর্যন্ত তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। কেমন? এমন যেমন হলিডেজ বাদে। তো তোমরা কিন্তু অবশ্যই যারা এলিজিবল ক্যান্ডিডেটস রয়েছে অবশ্যই 18 জানুয়ারি 2024 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিন্তু সাবমিট করবে। কেমন? অ্যাপ্লিকেশন টু বি সাপোর্টেড দ্য সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছ কি এস প্রুফ তোমরা সাবমিট করবে। এস প্রুফ তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট সাবমিট করতে পারো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। কেমন? প্রধান অথবা তোমাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড সাবমিট করবে। কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে অবশ্যই সাবমিট করতে হবে। কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে। সেল অ্যাড্রেস এনভেলপ উইথ রিকুইসাইজ পোস্টেজ স্ট্যাম্প। অর্থাৎ 5 টাকার স্ট্যাম্প কিন্তু দেখতে পাচ্ছ দুটি তোমাদের কিন্তু সেই খামের মধ্যে তোমাদের পেস্ট করতে হবে।
ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু পেস্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে, এবং ওয়ান উইথ এনভেলপ, একটি কিন্তু তোমরা খামের ভিতরে তোমরা দিয়ে দিতে হবে। কেমন? অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড ড্রপ বক্স কিপ ইন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সেখানে গিয়ে তোমরা কিন্তু ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ড্রপ করতে হবে, অথবা তোমাদের সেন্ড বাই পোস্ট অ্যাট দ্য সেম অ্যাড্রেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির যে অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু সাবমিট করতে পারো। কেমন? তো তোমরা পার্সোনালি ড্রপ বক্স থেকে ড্রপ করতে পারো, অথবা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা সেই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি সেখানে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে সেন্ড করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করো, এই নোটিফিকেশনটির নিচের দিকে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশনেও টেলিগ্রাম লিঙ্কে এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। তো তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে সেই পোস্টের নামটি এখানে ক্যাপিটাল লেটারে ফিল করবে, অর্থাৎ পুরোপুরি ফর্মটি তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করবে। কেমন? তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটি তোমরা এখানে পেস্ট করবে। এরপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের পুরোপুরি যে ফর্মটি রয়েছে পুরোপুরি ফর্মটি তোমরা কিন্তু ফিল করবে। কেমন? সমস্ত ফর্মটি তোমাদের নাম, ফাদার্স নেম, তোমাদের অ্যাড্রেস, তোমাদের মোবাইল নাম্বার, সমস্ত কিছু এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা ফিল করবে। ক্যাপিটাল লেটারে ফিল করার পর নিচের দিকে চলে এসে তোমাদের এই ডিক্লারেশনটিতে তোমরা এখানে সিগনেচার করবে, প্লেস বসাবে, ডেট বসাবে। বসানোর পর সেই খামটির মধ্যে সমস্ত ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্টের কথাগুলি এখানে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলি, যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তোমরা সাবমিট করবে, এবং সাবমিট কিন্তু অবশ্যই তোমরা পার্সোনাল ড্রপ বক্সে গিয়ে করবে অথবা পোস্ট অফিসের মধ্যে সেন্ড করবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। কেমন?